नमस्कार बंधुरा आपनारा केमन आछेन? आमी भालो आछि। आज आमार रेसिपि चिकेन मिनी बाउ। चिकेन बाउ बानानोर जोन्नो निये नियेछि प्रथमे चिकेनगुलो छोटो छोटो करे केटे नियेछि। एर मध्य माखिये नेब पेंयाज आदा रसुन काँचा लंका बाटा लेबू रस नुन सामान्य कर्नफ्लावर दिए भालो करे माखिये नेब। आमी भालो करे माखिये नियेछि। 10 থেকে 15 मिनिट रेखे देब। यदि हाथे समय थाके बेशिक्षण राखलेও হবে। বাউগুলো বানানোর জন্য ময়দা মাখিয়ে নেব। আমি এখানে হাফ কাপের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব নুন চিনি ইস্টের পরিবর্তে বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা সামান্য দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমার হাত লেগে একটু বেশি জল পড়ে গেছে, তাই আমি দ্বিতীয়বার জল আর ব্যবহার করব না। যেমন আমরা রুটি লুচি তৈরি করি তেমন একটা ডো তৈরি করব। একটু উপর থেকে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব 30 মিনিট। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবারে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা ভালো হয়ে গরম হলেই তবে চিকেনগুলো দিতে হবে। চিকেনগুলো বানানোর জন্য বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানে একটু আমার বেশি তেল পড়ে গেছে, অসুবিধা নেই। আমি আর সেকেন্ড টাইম তেল ব্যবহার করব না। আমি এই তেলে পুরো রান্নাটা করে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করে করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। টেস্ট কিন্তু একই হবে। চিকেনগুলোকে ছাড় করে একটা একটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এক সাইড করে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো একটু ভাজা ভাজা হলে টমেটো সস চিলি সস সয়া সস দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 3 রকমের সস ব্যবহার করেছি। সসে পর্যাপ্ত পরিমাণ নুন থাকে, আর আমি আগে থেকে চিকেনে অল্প নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি আর এখানে নুন ব্যবহার করব না। এবার চিকেনের সাথে সসটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এই সময় দিলাম, এতে দোকানের মতো রং চলে আসবে, দেখতেও সুন্দর হবে। আমার চিকেনের পুরটা একদম তৈরি। ওপর থেকে সামান্য সাদা তিল দিয়ে নামিয়ে দেব। এদিকে ময়দাটা রেস্টে থাকার ফলে কতটা নরম হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেহেতু এগুলো মিনি বাউ, লেচিগুলো লুচির থেকে একটু বড় করে কাটবো। এপাশে একটা ছোট্ট হাঁড়িতে জল গরম বসিয়ে দেব, আর একটা এরকম ফুটো ফুটো থালা নিয়ে নেব। থালার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। এবার লেচিগুলোকে বেলে নেব। প্রথমে বেলেন কাঠ আর বেলেন চাকতিতে ভালো করে তেল মাখিয়ে নেব। তারপর লেচির ওপর থেকে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার পুরো লুচির মতো করে বেলে নেব। ডোটা যে কতটা নরম হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এর উপরে সাদা তেল মাখিয়ে একটা ভাঁজ দিয়ে দেব। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কেমন করে বানালাম। এবার যে থালার মধ্যে স্টিম করতে দেব, ফুটো ফুটো থালা, তার উপরে রেখে দেব। আমি আরো একটা সেম প্রসেসে বানিয়ে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। প্রথমে লুচির মতো করে বেলে নেব, তারপরে ওপর থেকে সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে আস্তে করে এক ভাঁজ করে নেব। সবগুলো আমি সেম প্রসেসে করে ফুটো থালায় রেখে স্টিমে বসিয়ে দেব। যখনই জলটা এইরকম টকবক করে ফুটবে তখনই স্টিমে বসাবো। স্টিমে বসিয়ে ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দেব। এটা স্টিমে রাখবো 10 থেকে 12 মিনিট। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে এগুলো ভালোভাবে হয়ে যায়। 10 মিনিট পর চাপা খুলে দেখে নেব আমার এগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে এবং এগুলো খুবই সফট হয়েছে। যেহেতু থালার মধ্যে তেল মাখিয়ে দিয়েছিলাম, এগুলো সহজে উঠে গেছে। ইস্ট ছাড়াও যে এত সুন্দর বাউ হয় বাড়িতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এবার আমি প্রতিটা চিকেন বাউ তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ভাঁজগুলো খুলে যাচ্ছে। এবার এর মধ্যে একটা চামচের সাহায্যে চিকেনের স্টাফিংগুলো ভরে দেব। আর গার্নিশের জন্য শসা গাজর পেঁয়াজ ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ওপর থেকে সামান্য সাদা তিল ছড়িয়ে নেব। আমি এখানে আমার বাড়িতে থাকা শসা গাজর পেঁয়াজ ধনেপাতা স্যালাড ব্যবহার করেছি। আপনারা লেটুস বাঁধাকপি ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন
ইস্ট ছাড়া বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে চিকেন বাওয়ান বানানো কতটা সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।